চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা কার্যক্রম। মানসিক রোগীদের জন্য দেশের একমাত্র সরকারি হাসপাতালটিতে নানা প্রান্ত থেকে রোগীরা আসেন চিকিৎসা নিতে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে 9 জন চিকিৎসকের ঘাটতি রয়েছে। এছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারী রয়েছে প্রয়োজনের তুলনায় অর্ধেক। তারপরও রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে। মুস্তাফিজুর রহমানের প্রতিবেদন। জেনে গেছি আমি হৃদয়হীন তুমি নিজেকে নিজেই মেরে ফেলেছি, ভুলে যাব আমিও ভেবেছি। কেউ গাইছেন গান, আবার কেউ করছেন কোরআন তেলাওয়াত। তারা সবাই মানসিক রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন পাবনা মানসিক হাসপাতালে। 1957 সালে জেলা সদরের হেমায়তপুর ইউনিয়নে প্রতিষ্ঠিত হয় পাবনা মানসিক হাসপাতাল। শুরুতে 100 শয্যা হলেও এখন বেড়ে সেটি হয়েছে 500 শয্যায়। সাথে বেড়েছে মানসিক রোগীর সংখ্যাও। মানিকগঞ্জ জেলা শিবরাত্রি আমার বাসা, কিন্তু আমার রাত্রে ঘুম হয় না। ঘুমানে কিন্তু এই জায়গায় আসার পরে ইঞ্জেকশন ওষুধ ট্রিটমেন্ট ম্যাডামরা স্যাররা নার্স দেওয়ার পরে আল্লাহর রহমতে ঘুম হয়। হাসতে পারে বোবা লোকে, গাইতে পারে না, ওরা দুই চোখ দিয়ে দেখতে পারে বলতে পারে না। কিন্তু রোগীর স্বজনরা বলছেন হাসপাতালটিতে বেলা 12টার মধ্যে না আসলে মেলে না চিকিৎসক। বহির্বিভাগ চলছে মাত্র 3 জন চিকিৎসক দিয়ে। এমনকি রোগীরা পাচ্ছেন না বিনামূল্যের ঔষধ। আছে দালালদের দৌরাত্ম্য। এই রোডের জন্য অনেক কষ্ট করে আসতে হয়, যাতায়াত কষ্ট, গাড়ি ঘোড়া চালাই আমরা, আমাদের রোডের অবস্থা খুব খারাপ। এখানে পর্যাপ্ত সিট নেই, যার কারণে এর আগে একবার এসে ঘুরে গিয়েছি। যে বলা হয়েছে যে সকাল 8টার মধ্যে আসলে হয়তো সম্ভব ছিল। দেখা যায় এখানে একজন লোক আর কি টিকিটটা নিয়ে তার পকেটে রাখছে, অর্থাৎ মধ্যস্থকারী এখানে একজন আছে যে আমরা তাড়াতাড়ি ঢুকাই দেবো, তাড়াতাড়ি বের করে দেবো। এখানে যে যার রুগী আছে সে বুঝে কার কতটা ব্যথা, হ্যাঁ, এরকম রুগী যেন কারণ আল্লাহ যেন না দেয় যার বাড়ির। আর এখানে এসে যদি ভোগে নিতে হয় সে খুব কষ্ট পায়। অভিযোগ অস্বীকার করেন কর্তব্যরত চিকিৎসকও। জানান হাসপাতালে 32 জন চিকিৎসকের জায়গায় আছেন 23 জন। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর 170 জনের বিপরীতে রয়েছে মাত্র 60 জন। সারা বাংলাদেশের মানুষ মনে করে একমাত্র পাবনা মানসিক হাসপাতালেই এই সাইকিয়াট্রিক রোগীর চিকিৎসা হয়, আর কোথাও হয় না। বাংলাদেশের সব মানুষকে জানাতে চাই যে এটা কিন্তু প্রত্যেকটা জেলাতে বা যেখানে স্পেশাল মেডিকেল কলেজ আছে সেখানে কিন্তু একটা ওয়ার্ড সাইকিয়াট্রিক ওয়ার্ড রয়েছে। সুতরাং ওখানে গেলেও কিন্তু সে চিকিৎসা পাবে। এখানে যারা মানসিক রোগী তারা তো মানুষ, তাদের একটা অধিকার আছে। এখন এদেরকে যদি দেখা যায় কি বিভিন্ন জায়গা থেকে এখানে ঘুরতে আসে, যে আমরা দেখতে এসেছি মানসিক রোগীদের। আচ্ছা, মানসিক রোগী তো আর কোনো মানে চিড়িয়াখানার কোনো বস্তু না যে তাকে দেখতে আসতে হবে। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান 500 শয্যার হাসপাতালটিতে লোকবল সংকট রয়েছে। দ্রুতই 1200 শয্যার আন্তর্জাতিক মানের মানসিক হাসপাতালের কাজ শুরু হবে। দেশের মানসিক রোগীদের জন্য একমাত্র বিশেষায়িত হাসপাতালটিতে যাওয়ার রাস্তাটিও সংস্কারের অভাবে বেহাল। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের ভোগান্তি আরো বাড়ছে। মুস্তাফিজুর রহমান, 71 পাবনা।